সজন হারায় ভাগেনি কি করব আত্মীয় বন্ধু বান্ধব ফেলে চোখ জল কবুনা না গহনে হারানো সপনে কবুনা না গহনে হারানো সপনে মনালে আমি পুরিয়া মানে গেল রে সনকা জানো ওরা কখন থেকে কিছু খায়নি গো ওদের না খেতে দিয়ে আমি করে খেতে পারি বলে না আমার খোকা কথা আমার খোকা কথা সনকা কেন তুমি বলতে চাচ্ছ না সনকা মা বলো পাখিকে পিতা বলো ধানকে আজ আমি কি করেছি জানো আজ পিতা হয়ে হাত দিয়ে আমি তাদের পুড়িয়ে দিয়েছি আমার খোকা করে আমার ছেড়ে যেতে পারে না বলো না গো আমার খোকা কথা আমার খোকাকে আমার করে দিন মা বলে ডাকে শান্ত হো মরণ সনকা তুমি শান্ত হো 10 মাস 10 দিন করবে ধারণ করেছে বলে মাত্র যতটা ব্যথা বেদনা পেয়েছো আমি কি ওদের হতভাগ্য পিতা নই এ হেন বাণী কেমন আমি তোমায় বোঝাবো রাজ্য রানী জানো সনকা রাজকার্য রাজ সঙ্গে লাগে না মোর ভালো পুত্রের সঙ্গে মোর দেহটা হইল আজ জড়িত তাই কিবা মনস্থির করেছে জানো পুত্রের আর ব্যথা বেদনা নেই আমি যাব সেই 12টা বছরের জন্য লঙ্কার মাঝে বনের জবাথর হে লাগোনা মনে করে বলো না মনে করে বলো না তুমি তো জানো আমি পুত্র হারা জননী এরপরে যদি তুমি চলে যাও আমি কি নিয়ে বাঁচবো গো আমি তোমাকে যেতে দেবো না আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না আমি জানি সনকা রাজগুলো রানী হয়ে রাজকার্য দাও কেন তুমি বাধা আমি হলাম বণিক বাণিজ্য করাই আমার কম্ম রাজ রানী হাস্যবদনে যদি আমার বিদায় না দিয়েছ তাহলে আমি কি করবো জানো সনকা পুত্রের ব্যথা বেদনা নেই আমি জোর পড়বে চললাম সেই লঙ্কার মাঝে বাণিজ্য করতে ওনারে পায়ে আমি বিনয় করি বিদায় দাও রাজরানী তুমি বলে যে না আমি তোমার কোনো কথা তোমার পায়ে বিনয় করি বলে যে না তোমার কত কথা শুনবো না আমায় তুমি বিদায় দাও সনকা তুমি পানি যেতে প্রণনাতে মনে রাখবো না সনকা তোমার কোনো কথা আমি যেতে দাও তোমার কোনো কথা পুত্র সঙ্গে পাগল
সনকা তুমি আমার বিদায় দাও। তুমি মানে সনকা আমি তোমার কোনো কথা শুনবো না সনকা, তুমি আমার সপ্তলিঙ্গ বরণ করে দাও। বিস্ম হয়েছে, আমি বুঝতে পেরেছি তুমি আমার কোনো কথা শুনবে না। একটু অপেক্ষা করো, আমি দাসীর দিকে তোমার সপ্ততরি বরণ করে দেব। সনকা তাই যদি হয় নদীর ঘাটে সপ্তলিঙ্গা বরণ করবে দাসীকে ডাকা হইল করে, আর আমি ততক্ষণে চললাম আমার আরাধ্য দেবতা শিব শম্ভুর মন্দিরে প্রণাম সেরে আসতে রানী। ও তোরে আই গো আয়া ওমা পঞ্চ হয়ে ওমা তারা করিয়া আমার প্রাণ না তো যাবে পানি যে তরি বরণ করবে আয়। আমার প্রাণ না তো যাবে পানি যে তরি বরণ করবে আয়। তারা পৌঁছয়ে ওপরে তারা চলে নদীর ধারে, তারা পৌঁছয়ে মিলে তারা চলে নদীর ধারে। কেউ বানবি জলের ধারে শঙ্খ ধ্বনি দিয়ে আয়। আবার কেউ বানবি বড় নানা হলুর ধ্বনি দিয়ে আয়। আয় পঞ্চরে তারা করে আয়, আয় গো আয় পঞ্চরে ও তারা করে আয়। দাসী বলো মা। এই মুহূর্তে সপ্ততরি বরণ করে দাও মা। বেশ মা। হইয়ারনে বরণ করলাক আমি বকুল ফুলের মালা, এই দশগল মিলে বরণ করে রে। ওই আমার চাঁদের সপ্তরিঙ্গা, এই দশগণ মিলে বরণ করে রে। ওই আরনে বরণ করলাক আমি বকুল ফুলের মালা, দশগণ বরণ করে রে। আমার চাঁদের সপ্তরিঙ্গা, দশগণ বরণ করে রে। পানের বাটা পানের বাড়ি, আজ কেন রে পানের বাটারি। আমার চাঁদের সপ্তরিঙ্গা আজ কেন রে পানের বাটা হারি। জলের ঘটি কাঁসারি দোকানি, আজ কেন রে জলের ঘটি রে। আমার চাঁদের সপ্তরিঙ্গা আজ কেন রে জলের ঘটি রে। কালচিরি রে আকো ষষ্ঠী নায়কের বাড়িতে, আজ কেন রে আকো ষষ্ঠী রে। আমার চাঁদের সপ্তরিঙ্গা আজ কেন রে আকো ষষ্ঠী রে। বরণ ডালা বরণ করে দাসীগণ মিলে, কালচিলি রে বরণ ডালা রে। আমার বেনেরি দোকানি, কালচিলি রে বরণ ডালা রে। কালচিলি রে হাড়ি চাপুই কোমরের বাড়ি, আজ কেন রে হাড়ি চাপুই রে। আমার চাঁদের সপ্তরিঙ্গা আজ কেন রে হাড়ি চাপুই রে। কালচিলি রে তৈলপতি
ব্রহ্মারণী কাঁপি আজ কেন রে তৈল প্রদীপরি আমার চাঁদের শব্দ ডিঙ্গাতি আজ কেন রে তৈল প্রদীপরি পরন করা সঙ্গ করি ছিল রাজ্যের খাঁড়ি শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি রি দৌন দাসী গানি শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি রি ওরে বরণ করা সঙ্গ করি চলে গৃহে ফিরি শঙ্কর ধ্বনি উলু ধ্বনি রি দৌন দাসী গানি শঙ্কর ধ্বনি উলু ধ্বনি রি ওরে আরের বরণ কুলো আমি বকুল ফুলের মালা কালচিলি রে বরণ ডালারি আমার বেনেরি দোকানি কালচিলি রে বরণ ডালারি আমার বেনেরি দোকানে কালচিলি শ্রী বরণ ডালারি সরকা মহারাজ গো, এবার তাহলে তুমি আমাকে হাস্যবদনে বিদায় দাও রানী। ওগো মহারাজ, যাওয়ার সময় তুমি আমাকে প্রাণে ভরে আশীর্বাদ করো গো। সরকা যাওয়ার সময় আমি তোমাকে প্রাণ করে আশীর্বাদ করে গেলাম সাদের চম্পকে দাস দাস প্রজাবিন্দুগণ এবং কি রাজ সিংহাসনের দায়িত্ব 12টা বৎসরের জন্য তব হস্তে করিয়া সমর্পণ। আমি চললাম বাণিজ্য পাঠরে পূর্ণ ভালোবাসল হলে ধনরত্নী আবার বিরাজ প্রসাদের চম্পকে বিদায় সাদের চম্পকের নগরবাসে দাস দাস প্রজাবিন্দুগণ বিদায় মহারানী সনকা বিদায় সনকা বিদায় সনকা। ও বেলের তরে ভেসে গেল, বেলের তরে ভেসে গেল, তোমরা হরি হরি বলো। আর কি করিব, কোথায় যাব দাসে, কি করিব, কোথায় যাব দাসে, তাই আমারে বলো। ভেসে গেল ভেসে গেল রে, তোরি ভেসে গেল, তেরে তাহারে ভেসে গেল, তেরে তাহারে ভেসে গেল, তোমরা হরি হরি বলো, তোমরা হরি হরি বলো, তোমরা হরি হরি বলো। উপস্থিত দর্শক মণ্ডলী ও আমার মা ভগ্নীগণ, এই সনকার অভিনয়ে এবং গানে সন্তুষ্ট হইয়া শ্রীমতী নমিতা বৈরাগী ও নন্দরানী বৈরাগী দুজনে
30 টাকা উপহার পুরস্কার করিলেন। এবং ওই সাথে সাথে সুলেখা বৈরাগী এবং নবাব বৈরাগী 20 টাকা 40 টাকা পুরস্কার করিলেন। ও পাখি আসা কোহরে বাদলি বাসা ই আশা কোহরে বাদলি বাসা পাথরে ভালো দিলে না উড়ে গেল পয়সা গেতে আর তো ফাগুন এলো না উড়ে গেল পয়সা গেতে আর তো ফাগুন এলো না পাখি আশা মোহরে বাদলে বাসা আশা মোহরে বাদলে বাসা পাথরে ভালো দিলে না উড়ে গেল পয়সা গেতে আর তো ফাগুন এলো না উড়ে গেল পয়সা গেতে আর তো ফাগুন এলো না কি কোন বৃক্ষে জন্মেছে ছেলে করে বাসা বন্য বৃক্ষে বাঁধলে বাসা কত নাই আশা পাখি কত নাই আশা কি কোন বৃক্ষে জন্মেছে ছেলে করে বাসা বন্য বৃক্ষে বাঁধলে বাসা কত নাই আশা পাখি কত নাই আশা আশার বাসা ভেঙে গেল আশার বাসা ভেঙে গেল কিছু তো আর রইল না উড়ে গেল পয়সা গেতে আর তো ফাগুন এলো না উড়ে গেল পয়সা গেতে আর তো ফাগুন এলো না পাখি আশা মোহরে বাদলে বাসা আশা মোহরে বাদলে বাসা বাঁধনে ভালো দিলে না উড়ে গেল পয়সা গেতে তো ফাগুন এলো না উড়ে গেল পয়সা গেতে আর তো ফাগুন এলো না উড়ে গেল পয়সা গেতে তো ফাগুন এলো না না তো বলো দিদি ওই তাকি দেখ চার কেজি এখন বাণিজ্য যাত্রায় রে বোন হে দিদি বল না তো বল আমি এখন কি করি না তো কি করবি জানো দিদি বল তুমি এই মধ্যে চলে যাবে স্বর্গপুর মাঝে দিদি কেন বোন কেন জানো দিদি বল। স্বর্গপুর মাঝে উষ্ণ নৃত্য গীত করছে দিদি তাল ভাঙ করে এসে মত্তপুর মাঝে দিদি তুই এখন আইব না বেশ দিদি
আমার সাথে বিবাদ করে তুই এখন গিয়েছিস বাণিজ্য যাত্রা তুই কোথায় যাবি চাঁদ তুই যেখানে যাবি চাঁদ তোর পিছনে আমি সর্বদাই থাকবো চাঁদ তুই চলিস এখন ডালে ডালে চাঁদ আমি চলবো এই পাতায় তাই তোর পিছনে আমি ছায়া মায়ার মতো লেগে থাকবো চাঁদ কালো ছায়া যা তুই এখন বাণিজ্য যাত্রায় যা তোর সাথে বোঝা কথা পারে হবে তোকে আমি এখন চললাম স্বর্গপুর মা সমস্ত দেবগণ মনীষীগণ গন্ধর্বগণে আসিয়াছেন আমার এই সভাতে। উষা অনিরুদ্ধ করিবেন স্থগিত, আপনারা করিবেন শ্রবণ, তেষ্টাও ক্ষণকাল। সুস্বাগতম নারায়ণ প্রভু নারায়ণ, সুস্বাগতম নারায়ণ। সুস্বাগতম। নারদ বলুন। উত্তরের আসন রইয়াছে খালি, সুস্বাগতম। বেশ সুস্বাগতম। দেবী দক্ষিণের আসন রইয়াছে খালি, সুস্বাগতম। ওদিকে বিলম্ব হইয়া যায়, উষামনের দেখা এখন গমন করিতেছে না কেন? তোদের বিলম্ব হয় কিসেরই কারণ? উষা অনিরুদ্ধ উষা অনিরুদ্ধ প্রণাম হই দেবরাজ। কল্যাণ হোক ভাই দেবরাজ, চতুর্দিকে চাইয়া দেখো, সমস্ত দেবগণ মনীষীগণ গন্ধর্বগণ আসিয়াছে, তোমাদের নৃত্যগীতের অপেক্ষায় বসিয়া আছে। এখনই উভয়ে সুন্দর করে নৃত্যগীত করা আরম্ভ। তাই হবে দেবরাজি, তাই যদি হয় দেবরাজ, তাই যদি হয় দেবগণে প্রাণী ভরি করে আশীর্বাদী নৃত্যগীত করে দেবদের মনে যেন আনন্দ ভরিয়ে দিতে পারে। উভয়ের মঙ্গল হোক। প্রভু বলে প্রভু, নিত্য 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 গীত করি দেব সুরঙ্গের মাঝে। হ্যাঁ প্রভু, ঠিক তেমন ভাবে নিত্য গীত করবে দেব সুরঙ্গের মাঝে। তাই হবে। সেটা দেব সুরঙ্গের মাঝে সর্বপ্রথম কেবা গাইবে গে আর কেবা করিবে নিত্য একটিবারে তুমি বলে দাও। আরে কি বলছো তুমি? তুমি করি গীত, আমি করি নৃত্য, তুমি করিবে গীত, আমি করিব নৃত্য, যাদের দেবতারা সবাই করিবে শ্রবণ। বেশ, তাই যদি হয় প্রভু। প্রতিনিয়ত যেমন ভাবে নৃত্য গীত করে দেব সুরঙ্গের মাঝে, ঠিক তার ভাবে নৃত্য গীত করবে হ্যাঁ। দেব সুরঙ্গের মাঝে। তাই হবে। আমি গাইব গে অবশ্যই। আর আমার গীতের তালে তালে তুমি করিবে নৃত্য সাজ। তাই হবে প্রভু, তুমি তৈরি হয়ে গেছো। তাই হবে প্রভু, তাই হবে। কে যেন আবি প্রভু ছড়িয়ে দিল। কি বলছো তুমি? ভোরের রাগে ভোরের রাগে কে যেন আবি ছড়িয়ে দিল। ভোরের রাগে ভোরের রাগে
লতার পাতায় যেমন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। লতার পাতায় যেমন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। দক্ষিণা পবন ঢালে সুরভি বাতাসে, দক্ষিণা পবন ঢালে সুরভি বাতাসে, কে যেন আবি ছড়িয়ে দিল ওদের লাগে। ওদের নেতাকে এখানে করে তাল ভাঙ্গ দাঁড়ি বা কাঠরে অভিশাপে দেবরাজ নিত্য 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 গীত করি দেব শৃঙ্গার মাঝে দেবরাজ, এমন ভাবে কোনোদিন নিত্য গীতে তাল ভাঙ্গ হয় না দেবরাজ। আজ জানি না কেন যেমন ভাবে নিত্য গীতে তাল ভঙ্গ হয়ে গেল দেবরাজ। আমি যে কিছুই বুঝতে পারছি না দেবরাজ। আর একটিবার আমাদের সুযোগ দাও দেবরাজ, আর একটিবার আমাদের সুযোগ দাও দেব। বারখের তরে উভয়কে করিলাম ক্ষমা। দেবরাজি সমস্ত দেবগণ মুগনে গর গন্ধর্ব গণের মুখের দিকে চাইয়া সুন্দর করে এখনই উভয় করণে তগে দেবরাজ। তবে এই শেষবার তোমাদের আমি সুযোগ দিলাম। তুমি কি বলছো আমাকে? তুমি কি সুযোগ দেবে না? তাই হবে দেবরাজ, তাই হবে দেবগণ। রানী ভরি করে আশীর্বাদী নৃত্য গীত করি দেবীদের মনে যে আনন্দ ভরিয়ে দিতে পারি। প্রভু সত্য করে বলতে পারো নিত্য 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 গীত করি দেব শৃঙ্গার মাঝে, এমন ভাবে কোনোদিন নিত্য গীতে তাল ভঙ্গ হয় না। আজ আমার নিত্য গীতে তাল ভঙ্গ হয়েছে বলো। একটিবার তুমি চেয়ে দেখো ছেড়ে গেছে মহর্ষির বিনার তার, নিভে গেছে বৈকুণ্ঠের আলো, নীরব নিথর হয়েছে দেব সভা, আধারে হয়েছে পরিণত। সত্য করে বলতে পারো আজ দেব শৃঙ্গার মাঝে কে বা গাইবে কে বা করিবে নিত্য। আমি যে কিছুই বুঝতে পারছি না। আমায় তুমি বলে দাও। আরে কি বলছো তুমি? নতুন করে পেয়েছি সুযোগ চাই না হাতছাড়া করতে। তুমি করিবে গীতা, আমি করি মৃত্যু, জাতিকে দেবতা সবাই করিবে শ্রবণী। এমন কথা কেন বলছো তুমি? তুমি করিবে আবার কি? না 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 না, আমি কেমন ভাবে দেব শৃঙ্গার মাঝে গীত গাইব। আমার যে ভীষণ ভয় করছো ভয় করছে। একবার যখন আমার নিত্য গীতে তাল ভঙ্গ হয়েছে, তাতে কি হয়েছে? আজ দেব শৃঙ্গার মাঝে আমি আর গীত গাইব না। কি বলছো তুমি? আজ দেব শৃঙ্গার মাঝে দেব শৃঙ্গার মাঝে তুমি গাইবে গীত। প্রতিনিয়ত যেমন ভাবে নিত্য গীত করি দেব শৃঙ্গার মাঝে, ঠিক তদ্রূপ ভাবে নিত্য গীত করিব দেব শৃঙ্গার মাঝে। দেবতারা নিত্য গীতে সন্তুষ্ট হয়ে অভিশাপের বদলে দেবতাদের কাছে চেয়ে নেব বাবা আশীর্বাদ। আমি পারবো না। কি বলছো তুমি? তুমি গীত গাও। পারবো না, কিছুতেই পারবো না। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি কেন বুঝতে চাইছো? তুমি করে গীত, আমি করি তো। যেখানে তোমার গীত তাহলে ভঙ্গ, সেখানে কেমন করে গীত গাইবো আমি? আমি গীত গাইতে পারবো না। আমার গীত গাইতে ভয় করছে, বড় কষ্ট হচ্ছে প্রভু। আমার মনুষ্য তো বলেছে আমি যে তোমাকে কথা হারিয়ে ফেলো। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। কেন তুমি মন করে না বলছো? আমি পারবো না। আমি তোমায় বলছো তুমি যদি না দেব শৃঙ্গার মাঝে গীত গাও, তাহলে কে বা গাইবে গীত, কে বা করবে নৃত্য। আমি তোমায় বলছো আজ দেব শৃঙ্গার মাঝে তুমি গাইবে গীত। বিলম্ব হইয়া যায় দেবরাজ, এখন যদি নাহি করো নিত্য গীত, জানিব কঠোর অভিশাপ। তাই হবে দেবরাজ, তাই হবে দেবগণ। আমার প্রভুর মানে রাখতে আমি করিব কি? তুমি করিবে তো প্রভু, তুমি করিবে তো। আচ্ছা আমি করিব কি? তুমি করিবে নিত্য।
শুরু করো উষা। ওরে চন্দা বড়ি রাঙলে গিয়া উষা গো, ওরে চন্দা বড়ি রাঙলে গিয়া উষা, ওরে এসেছে ফাগুন উষা, পায়েল বাজে পায়েল বাজে বাজে ঝনো ঝনো ঝনু উষা, পায়েল বাজে পায়েল বাজে বাজে ঝনো ঝনো ঝনু উষা, আমি করবো কি তুমি করবি নৃত্য চন্দা বডি রাঙলে গিয়া চন্দা বডি রাঙলে গিয়া শিছে ফাগুন পাহিল বাজে বাজে ঝনো ঝনো ঝনু পাহিল বাজে বাজে ঝনো ঝনো আরি কুহু 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 সরি ডাকি কইলি কুহু কুহু সরি ডাকি কইলি তোমার ছোঁয়ায় আমার মনে তোমার ছোঁয়ায় আমার মনে লুসি হাজন পাহিল বাজে বাজে ঝনো ঝনো পাহিল বাজে বাজে ঝনো ঝনো আর কুহু 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 সরি ডাকি কইলি কুহু 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 সরি ডাকি কইলি তোমার ছোঁয়ায় আমার মনে তোমার ছোঁয়ায় আমার মনে লুসি হাজন পাহিল বাজে বাজে ঝনো 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 পাহিল বাজে বাজে ঝনো ঝনো আরে চন্দা বডি রাঙলে গিয়া রে চন্দা বডি রাঙলে গিয়া এসেছে ফাগুন পাহিল বাজে ঝনো 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 পাহিল বাজে ঝনো ঝনো আমরা এখানে থাকবো না মামিমা চলো আমরা আসন ত্যাগ করে চলে যাবো আমরা এখানে থাকবো চেষ্টাও দেবী নেত্রকে থাকার ঘরে নেই তোমরা উভয়ে তাল ভঙ্গ তোমার তাল ভঙ্গ দেখিয়া সমস্ত দেবগণ ঋষিগণ গন্ধর্বগণ কেমন নিম্ন মস্তকামী হইয়া আছে তাই আমি সব বলিলাম স্বর্গপুর ছাড়িয়া যাও তোমরা সেই মট্টপুর ধাম দেবরা, তোমার কেমন নিষ্ঠুর অভিশাপ তুমি বলতে পারো দেবরা? কেমন করে স্বর্গপুর ছেড়ে দেবরাজ, কেমন করে থাকিব এই মর্ত ধামে দেবরাজ? পারিব না দেবরাজ, তোমার অভিশাপ তুমি দিয়ে দাও দেবতা। মঠের মানবের হেন চরণ ঘটাইয়াছ তাই স্বর্গ সুখ ছাড়িয়া তোমাদের যাইতে হইবে সেই মট্টপুর ধাম। পদ্মাবতী কে মনে করে আসিয়াছ হেতা? প্রণাম চরণ দেবরাজ। কল্যাণ হোক পদ্মাবতী। দেবরাজ
আমি এই মাত্র এলাম স্বর্গ সবাই নৃত্যকে দেখার জন্য, কিন্তু এসে আমি এখানে একই দেখছি দেবরাজ। তুমি বলতে পারো দেবরাজ কেন অমন করে উষা অনুরুদ্ধ কান্দন করছে? উষা অনুরুদ্ধ নৃত্যকে তাল ভঙ্গ করিয়াছে, তাই অভিশাপ প্রাপ্ত হইয়াছে সরস বৎসরের জন্য। স্বর্গপুর ছাড়িয়া যাইতে হইবে উভয়কে, সেই মর্তপুর ধামে। দেবরাজ এ তুমি কি করলে এখন দেবরাজ? ওরা যে সামান্য মানব, না জেনে শুনি তুমি তাকে এত বড় অভিশাপ তুমি করতে আজ পারলে দেবরাজ? পদ্মাবতী, বেশ, যখন তুমি আজ অভিশাপ করেছো দেবরাজ, আর অভিশাপ ফিরে আর নয় দেবরাজ, তাই বলছি দেবরাজ দাও তুমি ওদের এখন আজ আমার হাতে তুলে দেবরাজ। আমি ওদের নিয়ে যাবো স্বর্গ থেকে ওই মর্তমান। পদ্মাবতী, হ্যাঁ দেবরাজ। উভয়কে লইয়া গিয়ে ওদেরকে মনুষ্য জন্ম করিতে পারিবে তুমি ধারণ। তুমি যে হইলে দেবের তনয়া, পারিবে কি মনুষ্য জন্ম করাইতে ধারণ? দেবরাজ জনম আজ তোকে আমাকে এখন করাতেই হবে দেবরাজ। মাগো হ্যাঁ দেবরাজ, পদ্মাবতী, হ্যাঁ দেবরাজ। বড় যে নিশ্চিন্ত করিলে আমায়, উভয়ের নাই আর স্বর্গ সকল রাধে লেখা। স্বর্গপুর ছাড়িয়া যাইতে হইতেছে তাই বদ্ধপুর ধামে। কিছুক্ষণ করো অপেক্ষা, তবে হস্তে করিবে আমি উভয়কে অভয়কে। দাঁড়াও দেবরাজ, এ তুমি কি করে দেবরাজ? এ তুমি কি করে তুমি করতে পারো না? আজ তুমি দেবতা হয়ে তোমার দাসে দাসে সামান্য ভুলির কারণে এত অভিশাপ দিয়ে পারিতে মাত্রা পড়ে মাঝে। এ তোমার কেমন বিচার? তোমাকে ছেড়ে গিয়ে স্বর্গ পড়ি পেলে কেমন করে মাত্রা পড়ে মাঝে? এমনই করে চরণ ছাড়া করো না, মানে চরণ ছাড়া করো না। তোমার এই চরণ ছেড়ে কোথাও যাবো না দেবরাজ, আমরা কোথাও যাবো না দেবরাজ। যতদিন ছিল তোমাদের ললাটে স্বর্গ সৌকে লেখা, কতদিন লইয়াছিল স্বর্গপুর মাঝে। জানি না নিয়তি তোমাদের নিয়ে কি খেলা খেলিতে চাই। পশ্চাতে দাঁড়িয়ে পদ্মাবতী, যাও পদ্মাবতীর সঙ্গে। প্রভু আমরা কোথাও যাবো না প্রভু। অমন করে কেন তুমি চোখের জল ফেলছ? এই যে সব ভাগ্যের পরিহাস, তাই যদি হয় ওষা শেষবারের মতো দেব শৃঙ্গায় প্রণাম জানিয়ে আজ মায়ের সঙ্গে যাবই মর্ত ধামে উষা, যাবই মর্ত ধামে উষা, যাবই মর্ত ধামে উষা। আজ প্রণামিল দেবী শত যাব মর্ত ধামে, আজি প্রণাম লহে দেবী শত যাব মর্ত ধামে, আজি প্রণাম লহে দেবরা। স্বর্গ ছেড়ে যাব মতে, স্বর্গ ছেড়ে যাব মতে, বিদায় দাও আমার আজি প্রণাম লহে দেবী শত যাব মত ধাম, আজি প্রণাম লহে দেবী শত যাব মত ধাম, আজি প্রণাম লহে দেবরাজ। অভিশাপ যখন করেছ দেবরাজ, অভিশাপ যখন ফিরিয়ে নিতে পারবে না দেবরাজ, আজ প্রত্যেকটি দেবতার সম্মুখে দাঁড়িয়ে কথা দাও, এই অভিশাপ তো কোনোদিন কি আমরা মুক্ত পাবো না দেবরাজ। ও তোমাদের অভিশাপ পূর্ণ হইবে সরস বৎসরের অন্তরে, সরস বৎসর পুণ্য যাচ্ছে
দেবরাজ শারদপুর হইতে পুষ্পরথ দেব পাঠিয়ে দেবরাজ কি বলছো তুমি ওই বট্টপুর ধামে যাবত নয়া আসবে উভয় ফিরিয়া তাবত রহিবে নিত্যগীত বন্ধ আমার এই সুরঙ্গনে কি বলছো তুমি দেবরাজ আমরা যাবো না দেবরাজ উষা বাড়ির দেবরাজ তোমাদের না না তোমাদের উভয়কে যে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসতাম দেবরাজ দেবরাজ ওই নিয়তি কেন পাঠে দেবরাজ প্রাণীরা তোমাদের নিয়ে কি খেলা খেলিতে চাইছে ওই মধ্যপুর ধরে আমরা যে সবাই নিয়তির পাত্রে ফিরতে হয় উৎসাহী মুক্ত দেবরাজ দেবরাজ অশ্বত দাঁড়িয়ে পদ্মাবতী আমি কথা দিয়েছি দেবরাজ উভয়কে করিব অর্পণ আমরা যাবো না তোমরা তোমরা যাবো না আমরা যাবো না উপায় নেই উষা দেবরাজ উপায় নেই অনিরুদ্ধ আসছি দেবরাজ এসো উষা আসছি আমরা দেবরাজ এসো অনিরুদ্ধ দেবরাজ লাহ পদ্মাবতী দেবরাজ পদ্মাবতী ওদেরকে আমি প্রাণের থেকে বেশি ভালোবাসতাম পদ্মাবতী মট্টপুরে লইয়া গিয়া ওরা যেন উভয়ে ক্ষণেকের জন্যে এক বিন্দু কষ্ট না পায় কষ্ট যেন নাই পায় দেবরাজ চলে যাও না তোমার তুমি চলে যাও না দাঁড়িয়ে যাও এমন করে আমাদের ফেলে চলে যাও না তুমি দাঁড়িয়ে যাও দেবরাজ 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 মাগো উষা অনুরুদ্ধ আমরা কোন স্থানে এসে পৌঁছালাম জননী আচ্ছা বাবা বলো মা আচ্ছা বলো তো এটা কোন জায়গা তোমার চিনতে পারছো মাগো অমন করে কেন প্রশ্ন করছো জননী কোন দিনের জন্য এই স্থানে আমরা আসিনি তাহলে কেমন করে স্থান আমরা চিনবো মাগো আমরা যে চিনতে পারছি না মাগো উষা অনিরুদ্ধ এটাই হলো বাবা সরস নদীর তীর। এটাই তাহলে সরস্বতী নদীর তীর মাগো হ্যাঁ বাবা। তাই যদি হয় জননী সত্য কথা কি বলতে পারে মাগো এত স্থানে থাকতে মাগো কোন প্রয়োজন নিশ্চয় তুমি সরস্বতী নদীর তীরে মাগো উষা অনিরুদ্ধ তোমার দুই স্বামী স্ত্রী মিলে ওই স্বর্গপুর মাঝে আজকে কতটা সত্যি তো আজ বাঁচিয়ে রাখতে পেরেছো তোমার মা এখন দেখতে চায়। সতীর্থ কি বলছো তুমি তোমাদের এখন দিতে হবে একটি পুনরায় পরীক্ষা হ্যাঁ উষা কি পরীক্ষা কি পরীক্ষা দেবে তোমাদের কি তুমি, মা? পরীক্ষা দিতে হবে জানো হ্যাঁ বলো ওই সম্মুখে তাকে দেখতে পাচ্ছ কেমন ভাবে দাও দাও করে অগ্নিকুণ্ড জ্বলছে যাও উষানুদ্র তোমরা এই মুহূর্তে দুই স্বামী স্ত্রী মিলে অগ্নিকুণ্ডের মাঝে হ্যাঁ ঝাঁপ মাগো তোমার কেমন নিষ্ঠুর আদেশ তুমি বলতে পারো জননী কেমন করে দুটো ফুলের মতো জীবনাক্তির মধ্যে ঝাঁপে দেব মাগো এছাড়া অন্য দেশ করো জননী না তো শিরে করিব ভালো না মাগো কিছুতেই অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপে দিতে পারিব না মা আমরা পালন করতে পারবো না উষা অনিরুদ্ধ তোমরা কেন মায়ের কথা বুঝতে পারছো না বাবা এখন যদি তোমরা অগ্নির মধ্যে না ঝাঁপ দাও মা তোমাদের আমি কেমন কোনো সেই মর্ত মা যারে বাবা মাগো তোমার ভালো এখন বলছি চোখের অস্তি বাড়ি হাসতে হাসতে মুছে পেলে দুই স্বামী তুলে ঝাঁপ দাও অগ্নিকুণ্ডের মাঝে কিছু দেয় না এ তুমি কি কথা বলেছো মা এ তুমি কি কথা বলেছো উষা,
স্বামী স্ত্রীর সতীত্ব দেখার জন্য তোমার সম্মুখে দিতে হবে পরীক্ষা। সেই পরীক্ষার নাম কি? অগ্নি পরীক্ষা। এ তোমার কেমন পরীক্ষা মা? আর সন্তান হয়ে বলছো তুমি কেমন করে, সন্তানদের কেমন করে বলছো অগ্নি পরীক্ষা দিতে? এই তুমি সন্তানকে দাউ দাউ করে চলবে, তুমি কি মা হয়ে সহ্য করতে পারবে? এই তুমি সন্তানের হাহাকার ভরে। হ্যাঁ কি বললে? আমি মা। আমি মা, আমি মা। হ্যাঁ, এই পাশানি মা এখন সব দেখতে পারে। উষা তুই তাহলে মানুষ, মারিবাকে রাক্ষসী, তুমি একটা পিচাসী, তুমি একটা ডাইনি। তাই ডাইনি মনে প্রাণে কোনো দয়া কোনো মায়া থাকতে পারে না মা। আতি শুদ্ধ প্রতিশোধের আগুন, আগুন থাকো তোমার আগুন নেই। যতটুকু প্রাণটুকু হরির মধ্যে থাকবেই তোমার আদেশ পালন করতে পারিবো না, পারিবো না, কিছুতেই পারিবো না। মা, বারবার আমি এক কথা শুনতে বড় ভালোবাসি। কি বলতে চাও তুমি? তোমরা মায়ের স্বরূপ দেখেছো উষা, স্বরূপ, কিন্তু এখন এই মায়ের বিশ্বরূপ তোমরা এখন দেখোনি। মা বিশ্বরূপ দেখার একদম ভালোই ভালো বলছি। যাও তো যাও অগ্নিকুণ্ডের মাঝে। কিছুতেই না, আমরা কিছুতে তোমরা আদেশ পালন করতে পারবো না প্রভু। প্রভু এমন করে কেন তুমি চোখের জল ফেলছো? তাই যদি হয় উষা, এই মতো স্থান পরিত্যাগ করে আমি তোমাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাবো। অনুরুদ্ধ যদি কথার অবাধ্য হয়েছে আজ না, কি করবে তুমি মা? আমি পারলে না তোমাদের এক ছবলে ছবি করে দিতে পারি। তোমাদের ভালো ভালো বলছি, অগ্নিকুণ্ডে মা চলে যাও। কেন তুমি মাগো? তাই যদি হয় জননী, তুমি শুধু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও বা তোমার কথা মতো সর্বপ্রথম আমি জানো আমি যেন অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিতে পারি। মাত্র কিছু না তোমার টাইম দিয়ে গেলাম, এর মধ্যে তোমার চলে যাও অগ্নিকুণ্ডের মাঝে। এই যে সব ভাগ্যের পরিহাস, তাই যদি হয় ওষা মায়ের কথা মতো এই মুহূর্তে আমি অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপে দিতে চাই ওষা, আমি অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপে দিতে চাই ওষা। প্রভু এ তুমি কি কথা বললে? তুমি কি বাক্য উচ্চারণ করলে? তুমি ডাইনির কথা শুনে চলছো অগ্নিকুণ্ডের মধ্যে। এই তোমাকে ভালোবাসো, এই তোর ভালোবাসা নমুনা। তুমি আমাকে ভালোবাসতে পারো না। অমন করে কেন বলছো? একটি অভিশাপের বোঝা মাথায় লয়ে এসছে এই মর্তধমে। মায়ের কথা মতো যদি না দিও অগ্নির মধ্যে যাও, মাঝে দেবে অভিশাপ। জানি না অভিশাপের বোঝা মাথায় লয়ে আবার আমরা কোন স্থানে গিয়ে পৌঁছাব। আমি অবিচিন্ত পাই বড় ভালোবাসো। আমি তোমার উচিত তোমাকে বেশি ভালোবাসি। আমি কিছুতে আমার চোখের সামনে তোমার মৃত্যু দেখতে পাবো না। আজ মায়ের কথা মতো সর্বপ্রথম আমি যে অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপি দিতে চাই। তাই যদি হয় প্রভু, তাই যদি হয়। তোমার সুখে আমি সুখে, তোমার দুঃখে আমি দুঃখী। এই মা যখন আদেশ করি মা আদেশ পালন করতে হবে, না হলে মা দেবে কঠিন অভিশাপ। এক অভিশাপ নিশ্চিত মায়ের দরবারে পুনরায় মা অভিশাপ করলে ওই নরকে কি ধরে জন্মগ্রহণ করতে হবে। চাই না প্রভু, চাই না। তাই যদি এই মায়ের কথা তুমি নাই প্রভু, তুমি নাই, তোমার উষা যাবে ওই অগ্নির কুণ্ডের মধ্যে। আমি তোমায় মনে করছো আমি কিছুতেই তোমায় ছেড়ে থাকতে পারবো না। কেন তুমি বুঝতে পারছো না? অগ্নিকুণ্ডের মধ্যে যে ঝাঁপ দিতে হয় সর্বপ্রথম আমি দিতে চাই। এই পৃথিবীতে কোন স্ত্রী পাল্টা স্বামীর মরণ দেখতে, আমি তোমার স্ত্রী হয়ে কেমন করতে তোমারই মরণ। আমি স্ত্রী নেমে কলঙ্কিত, আমি স্ত্রী নেমে লজ্জিত। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, প্রাণী ভরি করে আশীর্বাদ। জন্ম জন্মান্তর তোমার স্ত্রী হয়ে জন্মগ্রহণ করতে পারে ধরিত্রের বুকে। বিদায় প্রভু, বিদায়। বিদায় প্রভু, বিদায়। বিদায় প্রভু, বিদায়। আমি তো আমার কাছে তুমি চেও না। প্রভু
ওরে বিদায় দাও আকাশ জানা আরে জীবনে আর দেখা হবে না ওই আমার মনে রেখে দেহনি চলেছি আমি কেমন করে বলছো উষা? জীবনে রেখে দেহনি চলেছি আমি উষা, আর জানা নতুন কোন ঠিকানা উষা, বিদায় প্রভু বিদায় যেও না উষা, বিদায় প্রভু বিদায় উষা, বিদায় প্রভু উষা। জীবনে আর দেখা হবে না জীবনে আর দেখা হবে না বিদায় দাও ইয়োগো সজনা জীবনে আর দেখা হবে না প্রভু কত স্বপ্ন বুকে নিয়ে কত ভালো বাসা পেলে আসা কত স্মৃতি রয়ে গেল আশা কত স্বপ্ন বুকে নিয়ে কত ভালো বাসা পেলে আসা কত স্মৃতি রয়ে গেল আমারই আশা মনে রয়ে গেল আমারই আশা মনে রয়ে গেল তোমার আমার মিলন হলো না জীবনে আর দেখা হবে না জীবনে আর দেখা হবে না তুমি যেও না উষা, আমি তো এবার কথা তুমি ভাই ছেড়ে যেও না উষা, উষা। এই জীবনের চাওয়া পাওয়া তুমি শুধু তুমি যে শেষিনী শাসিটুকু তোমাকে খোঁজে এই জীবনের চাওয়া পাওয়া তুমি শুধু তুমি যে শেষিনী শাসিটুকু তোমাকে খোঁজে জানি না কি অপরাধী করেছি আমি জানি না কি অপরাধী করেছি আমি তোমার আমার মিলন হলো না ওগো ভগবান যদি চন্দ্র সূর্য থেকে থাকে আমার ভালোবাসা সত্য হয়ে থাকবে সত্য হয়ে থাকবে সত্য হয়ে থাকবে প্রভু এই জীবনে আর দেখা হবে না এই জীবনে আর দেখা হবে না তাই দাও ইয়োগো সজনা জীবনে আর দেখা হবে না জীবনে আর দেখা হবে না জীবনে আর দেখা হবে না হে আকাশ পাতা সিদ্ধ করুন তারা হে পবন দেবে হে অগ্নি দেবী যদি আমি সত্যি লেনে হয়ে থাকি যদি স্বামী ভক্ত হয়ে থাকি প্রাণে ভরে করবে আশীর্বাদ জন্ম জন্মান্তর আমার স্বামী কানে পাই স্ত্রী বা জন্ম গ্রহণ করতে পারি এই আশীর্বাদ করে বই আশীর্বাদ করবে
বিদায় জন্মভূমি, বিদায় মাতৃভূমি, বিদায় প্রভু বিদায়, বিদায় প্রভু বিদায়, বিদায় প্রভু বিদায়, প্রভু প্রভু প্রভু। প্রভু অনিরুদ্র, আর তুমি বসে তাকিয়ে দেখো, আর তুমি বসে থেকো না, সম্মুখে তাকিয়ে দেখো তোমার উৎসাহ কুণ্ডের মাঝে কেমন পুরে ছাই হয়ে গিয়েছে। কেন আমার সেই রুটিকে আমি ফিরে পাচ্ছি না মাগো? একটিবার তুমি মেয়ে বলে দাও জননী, কোন ঠিকানায় গেলে আমার সেই রুটিকে আমি ফিরে পাবো মাগো? আমাকে তুমি বলে দাও মা, মা হই কেন কেন তুমি আমাকে সাথী হারা করে দিলে মাগো? সাথী হারায় আমি হারিয়ে আপন কাচের মতো তুমি ভেঙে দিলে মন। সাথী হারায় আমি হারিয়ে আপন কাচের মতো তুমি ভেঙে দিলে মন। জীবন খাতায় ছেঁড়া পাতা গো, যদি আর জনম আমি পাই গো, ঝরা পাতা হয়ে আমি রইব। যদি আর জনম আমি পাই গো, ঝরা পাতা হয়ে আমি রইব। মন বোঝে না কোনোই বারো, তোমাকে পেতে চাই জনমে। মন বোঝে না কোনোই বারো, তোমাকে পেতে চাই জনমে। তুষের আগুনে মতো জ্বলিছে গো, তুষের আগুনে মতো জ্বলিছে গো, সহিতে আর আমি পারি না। যদি আর জনম আমি পাই গো, ঝোটা পাতা হয়ে আমি রইব। যদি আর জনম আমি পাই গো, ঝোটা পাতা হয়ে আমি রইব। যদি আর জনম আমি পাই গো, ঝোটা পাতা হয়ে আমি রইব। ঝোটা পাতা হয়ে আমি রইব। ঝোটা পাতা হয়ে আমি রইব। তাই যদি হয় জননী, তোমার কথা মতো এই মুহূর্তে আমি অগ্নির মধ্যে ঝাঁপে দিতে চাই মাগো। শুধু অগ্নি কুণ্ডের মধ্যে ঝাঁপে দেওয়ার আগে তোমার কাছে করো জোরে করে মিনতি মা। আমি যেন জন্ম জন্মান্তরে মাগো, আমি যেন উষার মতো স্ত্রী পাই মাগো, আমি যেন উষার মতো স্ত্রী পাই মাগো, আমি যেন উষার মতো উষা উষা আমি আসছি, আমি এখনই আসছি। উষা
সখী না তোরে আমি এই কি করলাম এখন না তো আজ তোর কথাই শুনে আমি যে ফুলের মতো দুটি জীবন আমি যে একটা করে বিসর্জন করে দিলাম না তো ওই দেখতে পাচ্ছিস ওই তাকি রে দাও দাও করে অগ্নিকুণ্ড জ্বলছে ওই অগ্নিকুণ্ডের মাঝে রেখে যেন বলছে মাগো আমাকে বাঁচাও এত জ্বালা এত যন্ত্রণা আমরা যেন সহ্য করতে পারছি না মা ওদের মধুর ডাকি শুনে নেন তো আজ কেন নেন তো আমার করে আমার আসন চলে উঠছে না তো আমি মা হয়ে ফিরে থাকতে পারছি না আমি কেন করলাম আমি কেন না 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 আমি কাঁদছি কেন আমি তো কাঁদবো না কারণ আজ আমার মনে নেই কোনো মমতা নেই কোনো ভালোবাসা হিংসা প্রতিহিংসা আজ আমার বুকের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে আমি তো কাঁদবো না কারণ আমি কাঁদলে পাবিষ্টার আমাদের খিলখিল করে হাসবে আমি তো কাঁদবো না আমি কি করবো আমি বসে বসে অট্টহাসি হাসবো অট্টহাসি হাসবো অট্টহাসি হাসবো